হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কৃষি মার্কেটে ঈদ বাজার। দেখতেই পাচ্ছেন অনেক লোকজন চলে আসছে। তারা তাদের নিজের পছন্দ নয় জিনিসপত্র কেনার জন্য ব্যস্ত হয়েছে। কেউ কেউ আবার এই যে দেখতে পাচ্ছেন বিছানার চাদর, এদিকে চশমার দোকানগুলো বাচ্চাদের বড়দের সবার। আবার এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু জুতার দোকান আছে। এইটা হচ্ছে কৃষি মার্কেটের বাইরে, যেহেতু মার্কেটে পড়ে যাওয়ার কারণে ভিতরে কোনো স্টল এখন নাই। আর এটা হচ্ছে একদম ওপেন মার্কেট একটা। এখানে সব ধরনের ড্রেস বলেন, জুয়েলারি বলেন, সব কিছু একসাথে আপনি পেয়ে যেতে পারেন। এই যে সবাই তার নিজের পছন্দ, ঈদকে ঘিরে আসলে সবাই চায় নিজের পছন্দের মানুষকে উপহার দিতে, নিজে নতুনভাবে সাজতে। ঈদ হচ্ছে আমাদের একটা আনন্দের বার্তা, আনন্দময় একটা দিন। সো সবাই আমরা ধনী গরিব সবাই মিলেমিশে নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি ঈদটাকে সুন্দর করে তোলার। তো এই যে দেখতে পাচ্ছেন একে একে সব দোকান আমি ঘুরে দেখাচ্ছি। এখানে লেডিস কিছু কালেকশন, ওয়ান পিস, টু পিস আছে। কালেকশনগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। এই যে বাচ্চাদের কিউট কিউট কতগুলো জামা দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার এই চ্যানেলটা। আপনাদের এই জন্যই আমার এই ভিডিওটা অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমার ভিডিওর মাধ্যমে কৃষি মার্কেটে কীরকম ঈদ মার্কেট জমে উঠেছে সেইটা একটু দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আরও কিছু কালেকশন এখানে দেখতে পাচ্ছেন। অনেক দোকানের শেষ নাই। এইখান থেকে শেষ করে আরও অনেকখানি জায়গা আছে, জায়গা জুড়ে। আমি যখন গিয়েছি তখন কেবল আর কি দোকানগুলো খোলা শুরু করছে। মর্নিংয়ে আমি চলে গিয়েছিলাম। তো আমার প্রয়োজনীয় কিছু, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো হিজাব এখানে অনেক কালারের আছে, বিভিন্ন কালার। তো আপনাদের ঈদ শপিং কেমন চলছে? আমি এখানে আসলে আমার কিছু মানে আত্মীয়দের জন্য কিছু শপিং করতে চলে আসছি। চুপি বলি, যদি আবার ওরা জানতে পারে তখন আমাদের বলবে যে আরও কিছু কিনে দেওয়া। দেখতে পাচ্ছেন এত সুন্দর কালেকশন। ওরা যদি আবার আমাকে ঝাঁপায়া পড়ে যে আমাদেরকে এটা দিতে হবে, তাহলে তো আমি বিপদে পড়বো। আমি ভিডিও করে কয় টাকা পাবো যদি আমাকে সবাইকে দিতে হয়? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আর সবাই ঈদকে ঘিরে এই যে মেহেদির কালেকশন দেখতেই পাচ্ছেন। ঈদ তো একটা মেয়েদের জন্য। এই কালেকশন, মেহেদি ছাড়া কি ঈদ জমে? আমার তো জমে না। তো একে সব দেখছেন, একটা বাচ্চা তার মাকে নিয়ে ঈদ শপিং করতে চলে আসছে। মাটা তার পছন্দের মেহেদি কিনবে। এখানে বেবি তার শ্বশুর শাশুড়ি সবাই আসছে মিলে, পরিবারকে নিয়ে আসলে ঈদ শপিং করতে। এইটা একটা অন্যরকম মজা। পরিবারের সবাইকে নিয়ে ঈদে কেনাকাটার অন্যরকম একটা মজা চলে আসে। দেখেন এইখানে মোটামুটি মেয়েদের সব ধরনের কালেকশন, চুড়ি আছে, কানের দুল আছে, ব্রেসলেট আছে, রাউন্ড ব্যান্ড আছে। এখানে এই দোকানগুলো পরপর কয়েকটা দোকান আছে এরকম, যে সবগুলা। আর এই অপোজিটে দেখতে পাচ্ছেন কিছু মানে হোম অ্যাপ্লায়েন্স, মানে হাঁড়ি পাতিল থেকে শুরু করে বাসা বাড়ির আসবাবপত্র বলা হয় এই ধরনের জিনিসপত্র। আর এই সাইডে আছে কাপড়ের স্টল। একে দেখেন, আগে মার্কেটটা এরকম ছিল না, আগে ছাতা দিয়ে ঘিরে গেছে, কারণ প্রচণ্ড রোদ বাইরে। আর মার্কেটটা যেহেতু পুড়ে গেছে, অনেকেই জানেন আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই জানেন। ইয়ে ওই কৃষি মার্কেটের এই পুরো মার্কেটটা একটা রাতে দুইটার সময় একদম পুরে ছারখার হয়ে গেছে। এরপর থেকে এরা সবাই হচ্ছে ভ্রাম্যমাণ এরকম স্টল দিয়ে, যারা ভেতরে দোকানের স্টলের দায়িত্বে মানে স্টল দিছিল, তারা এরকম সুন্দর দোকানের কালেকশন। একসময় হয়তো বা আবারও ঠিক হয়ে যাবে। এখন মার্কেটটা মোটামুটি তৈরি হচ্ছে, এখনও কাজ কমপ্লিট হয় নাই। দেখতে পাচ্ছেন একে আমি সব কালেকশন দেখিয়ে ফেলছি। যারা এই আমার এই মোহাম্মদপুর এরিয়ার আশেপাশে আছেন, তারা অবশ্যই এখানে আসবেন, শপিং করবেন। জানেনই খুব রিজনেবল প্রাইস। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, খুবই কম দামে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পার্সগুলো, এইগুলোর দাম কিন্তু। আর এই দেখেন কি সুন্দর কিছু মানে হিজাব আছে। আমার দেখে মনে হচ্ছে আমিও কালেকশনটা হচ্ছে পিঙ্ক কালারটা আমি আসলে দেখছি। আমি অবশ্যই আবার যাব, এটা কিনে নিয়ে আসবো ইনশাআল্লাহ।
আমার তো দেখে মনে হয় সব কিনে ফেলি। আর ঈদটা আসলে কেনাকাটা, ঈদ, শপিং এগুলো হচ্ছে মেয়েদের জিনিস, মেয়েদের ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।